হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আম্মু রান্নাঘর। আজকে তোমাদের সাথে কাছে নিয়ে আসলাম একটি করলা রেসিপি। দেখো, এখানে আমি করলা দেখিয়ে নিলাম। করলার রেসিপিটা তৈরি করতে হলে আমার এগুলো সব লাগবে। করলা ভাজিটা যে অনেকে চাও তোমরা তিতা খেতে চাও না, যারা তিতা খেতে না চাও তাদের জন্য অনেকে পছন্দ করো না। আর আমি আজকে যেভাবে করলা ভাজিটা করে দেখাবো, এটা কোনো তিতা হবে না, তিতা ছাড়া একদম তিতা মুক্ত করলা ভাজি। এখানে আমি করলাগুলো নিয়ে নিয়েছি, দেখো গোল গোল করে চাক চাক করে কেটে নিয়েছি। এটাকে আমি সুন্দর করে এখন একটু লবণ দিয়ে মেখে নিব করলা ভাজিটাকে। করলা ভাজিটা এইভাবে যদি তোমরা রান্না করো চেটেপুটে খেয়ে নেবে, এত মজা হয় এভাবে করলা রান্না করলে। আমি আগে 5 মিনিট আগে করলাটা কেটে সুন্দর করে রেখে দিলাম 5 মিনিটের জন্য। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতন। পেঁয়াজটা অবশ্যই পরিমাণ মতন দিতে হবে, না হয় খেতে ভালো লাগবে না। একটু কাঁচামরিচ কুচি করে দিয়েছি, তোমরা চাইলে আস্ত কাঁচামরিচ দিয়ে দিতে পারো। কাঁচামরিচটা আস্ত করে দিয়ে দিলাম। একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা বেরেস্তা করে। এটা আমি যেহেতু ভাজি করব, করলা ভাজি মুচমুচে ভাজা মজাদার এই করলা ভাজিটা একটু লবণ দিয়ে দিলাম। সব কিছু পরিমাণ মতন একটু একটু করে দিয়ে দিব। আর চিংড়ি মাছটা আমি কুটে রেখে দিয়েছিলাম, এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এটা দেখানো হয়নি, যেহেতু আমি করলা ভাজি করব তাই। এই দেখো, পেঁয়াজের সাথে আমি করলা ভাজিটা চিংড়ি মাছটা ভেজে নিব। একটু আদা বাটা দিয়ে দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে এখন কষিয়ে নিব। এই দেখো কষানো হয়ে গেল। কষিয়ে আমি সুন্দর করে যে করলাগুলো লবণ মাখিয়ে রেখেছি ওটা একটু ধুয়ে আমি এখন এই করলাগুলো দিয়ে দিব, ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিব, না হয় খেতে ভালো লাগবে না করলা ভাজি। দেখুন এখন নেড়েচেড়ে একটু একটু হালকা করে নেড়েচেড়ে নিব, হালকা একটু কষিয়ে নিব। তারপর আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো দেখতে থাকলে বুঝতে পারবে কি অ্যাড করব, যাতে তিতা না লাগে করলা ভাজি। একদম মজা। আর এই গরমে কিন্তু করলা খাওয়া অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো, উপকারী। তাই আমরা সবাই উচিত করলা ভাজি খাওয়া। এই দেখো আলুটা আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। কারণ করলা ভাজিতে একটু আলু দিলে তিতা কিন্তু একদমও লাগে না। আর যারা ডায়াবেটিস রোগী আছে তাদের জন্য অনেক ভালো। এমনিতেও গরমের ভিতরে করলা খাওয়া অনেক ভালো, শরীরের জন্য অনেক উপকারী। আমরা সবাই করলাটা খাবো, শরীরের জন্য অনেক উপকারী। তাই এখন নেড়েচেড়ে আমি ভাজিটা একদম পানি কিন্তু দিব না, আমি পানি ছাড়াই করলা ভাজিটা রান্না করে দেখাবো। সুন্দর করে নেড়েচেড়ে একদম লাল লাল করে ভেজে নেব। ভাজিটা হতে যতক্ষণ লাগে, বেশি সময় লাগবে না। হাতে যদি 10 মিনিট থাকে তাহলে এই মজাদার করলা ভাজিটা এই গরমে এই ভাজিটা করে নিতে পারবো, খেতে পারবো। এই করলা ভাজিটা কিন্তু দারুণ হয় খেতে, আমার তো অনেক পছন্দ। তোমাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার ভাজিটা কীরকম হয়েছে সেটাও বলবে, যারা নতুন বন্ধু আছে তাদের জন্য। আর যারা রান্না করতে পারে তাদের তো কোনো দরকারই নেই। আর আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে 5 মিনিট পর আবার তুলে নিব, ঢাকনাটা দেখবো এখন কি অবস্থা। কারণ যেহেতু করলা ভাজিটা কিন্তু হয়ে আসছে, আদা বাদি হয়েই গেছে। এখন লাল লাল করে আমি ভেজে নিব, যেহেতু কষানো হয়ে গেছে। এখন এটাকে অল্প আঁচ করে আমি ভাজা ভাজা করে নিব, না হয় কিন্তু পুড়ে যেতে পারে। তাই আমি অল্প আঁচে এটা ভাজা ভাজা করে নিব। আর আমার মতন কে কে করলা ভাজি পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবা। আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। যেহেতু আমি নতুন, আমার এই চ্যানেলটা নতুন, বেশি দিন হয়নি। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। এই দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে আমার করলা ভাজিটা, অল্প আঁচে ভেজে নিয়েছি। এখন আমি করলা ভাজিটা একটু বেড়ে নিচ্ছি, বেলায় করে সুন্দর করে করলা ভাজিটা বেড়ে নিব। তাহলে কিন্তু হয়ে যাবে আমার একদম করলা ভাজিটা রেডি হয়ে যাবে। দেখো কালারটা কত সুন্দর আসছে, যে এরকম কালারটা আসছে সেই রকম দেখতে হয়েছে। অনেক মজা হয়েছে করলা ভাজিটা।